হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যান্ড ব্লগ। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি। তো বেশ কিছুদিন ধরে বড় ব্লগ কোনো তোমাদের সাথে শেয়ার করছি না, শর্টস ভিডিও টুকটাক করে শেয়ার করছি। তো অনেক ব্যস্ত ছিলাম কিছুদিন ধরে, পার্সোনাল কিছু কারণের জন্য ভিডিও শেয়ার করতে পারছিলাম না। তো আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে সেটা তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো। তো আজকে ছিল সোমবার, জুডোর পাপার জেনারেলি ছুটি থাকে, ওই দিনও ছুটি ছিল। তো আমরা দুজন বেরিয়ে পড়েছি। আর সকালবেলা কিন্তু জুডোবাবুকে স্কুলে দিয়ে এসে কাজবাজ কমপ্লিট করে আমরা বেরোলাম। আর এই দেখো আমরা যাচ্ছিলাম হেঁটে হেঁটে, আমাদের বাড়ির সামনেই গণেশ পুজোর মেলা হবে। তো সেই কারণেই দেখো মাঠে অনেক দোকানপত্র বসবে, সেই সমস্ত চলে এসেছে। আর পুজোর প্যান্ডেলও অনেকটা রেডি হয়ে গেছে। আর তারপর আমরা টোটো স্ট্যান্ডে এসে টোটোতে উঠে পড়েছি। তো জুডোর পাপা ওই পাশে বসেছে, আমি এই পাশে, দুজনে একদিকে সিট পাইনি। তো যাই হোক, এখন আমরা যাচ্ছি হাবড়ায়। আর আজকে কেন আমরা বাইক নিয়ে আসিনি, কেন হেঁটে হেঁটে আসছি, সেটার রিজন তোমরা আই হোপ এতক্ষণে বুঝেই গেছো। আর না বুঝে থাকলে ভিডিওটা কন্টিনিউ করতে থাকো, বুঝতেই পারবে। আর আজকে আমরা যে জিনিসটা কিনতে যাচ্ছি সেটা বলতে পারো অনেক দিনের ইচ্ছা ছিল আমার বেসিক্যালি কেনার। আর জুডোর পাপাও বলেছিল যে হ্যাঁ কিনে দেবে, কিন্তু এখন যে আমরা কিনবো সেটা কোনো প্ল্যান ছিল না। এখন একটু দরকারেই বলতে পারো কেনা হচ্ছে, ইচ্ছা তো ছিল। তো এখন বেসিক্যালি জুডোর স্কুলে আনা নেওয়ার জন্য কেনা হচ্ছে, মানে একটু দরকার পড়েছে, তাই এত তাড়াতাড়ি কেনা হচ্ছে, নাহলে এখন নিতাম না আমরা স্কুটিটা। তো তোমরা অলরেডি বুঝেই গেছো যে আমরা স্কুটি নেব, তার জন্যই এসেছি। এই যে স্কাই কালারের যে স্কুটিটা দেখতে পাচ্ছ, এই স্কুটিটা আমার অনেক পছন্দ হয়েছিল, কালারটাও অনেক সুন্দর ছিল। কিন্তু ফাইনালি আমাদের এই স্কুটিটা নেওয়া হয়নি। এই স্কুটিটা পছন্দ হওয়ার পর, কনফার্ম করার পরেও অন্য একটা স্কুটি নিয়েছি। তো সেটা তোমরা শেষেই দেখতে পারবে। সেই স্কুটিরই আর একটা সেম কালার, অ্যাশ কালার ছিল, আর একটা সি গ্রিন টাইপের কালার ছিল। তো এখানে শোরুমে এসে আমরা পরপর স্কুটি দেখছি। এর আগেও কিন্তু আমরা 3-4 দিন টোটালি স্কুটি দেখেছি, সেই সমস্ত কোনো ব্লগ তোমাদের সাথে আমি শেয়ার করিনি। তো আজকে একটা বড় ব্লগই তোমাদের সাথে শেয়ার করছি, যেদিন আমি স্কুটিটা ফাইনালি কিনেছিলাম সেই দিন। কারণ আমরা প্রথমে কনফিউজ ছিলাম যে তেলের স্কুটি নেব না ব্যাটারি স্কুটি নেব সেটা নিয়ে। তো সেই কনফিউশন নেই, অনেকবার মানে তেলের স্কুটি শোরুমে গেছি, ব্যাটারি স্কুটি শোরুমে গেছি। তো দেখে পছন্দ করে ফাইনালি আজকে একটা নতুন স্কুটি এসেছে, যেটা দেখে অনেক পছন্দ হয়ে গেছিলো, আর যেটার ফিচার্সটা অনেক ভালো ছিল। তো সেই কারণে আমাদের ওই স্কুটিটা নেওয়া হয়েছিল। আর সেই কবে থেকে স্বপ্ন ছিল একটা স্কুটি নেবো। তো ফাইনালি আমরা ওই শোরুমটা থেকে বেরিয়ে আর একটা শোরুমের দিকে যাচ্ছি। তো ফাইনালি আজকে সেই স্কুটিটা নেওয়া হচ্ছে। এখন বললাম আমি প্রথমে নেওয়ার ইচ্ছে ছিল না, বাট তবুও নেওয়া হচ্ছে দরকারের জন্যই। তো কিছুটা প্রবলেম ছিল, সেটা ম্যানেজ করে তারপরে ফাইনালি আমরা স্কুটি নিয়েছিলাম। আর এই শোরুম থেকে আমরা স্কুটি নিয়েছিলাম। এই শোরুমে আগেও আর একদিন এসে আমি স্কুটি দেখে গেছিলাম। তো এই দেখো এখানে স্কুটিও রয়েছে আর টোটোও রয়েছে। আমরা বেসিক্যালি ব্যাটারি স্কুটি নিচ্ছিলাম। তো এগুলো এখন খুব চলছে আর বেশ বাজেট ফ্রেন্ডলিও ছিল, তার জন্য ব্যাটারি স্কুটি নিয়েছিলাম। বাজেট ফ্রেন্ডলি বলবো না, হয়তো আর কিছু টাকা দিলে আমি তেলের স্কুটি নিতে পারতাম, বাট কিন্তু ব্যাটারিটা একটু খরচটা কম তেলের স্কুটির তুলনায়, সেই কারণে। তো এখানে থেকে আমি একটা স্কুটি নিয়েছিলাম। কোনটা নিয়েছি তোমরা গেস করতে থাকো, আর আমি শেষেতে দেখিয়ে দেবো কোন স্কুটিটা নিয়েছিলাম। তো তারপরে এখানটায় যেহেতু স্কুটিটা আমি ইউজ করব বেশি, সেই কারণে আমি একটুখানি উঠে দেখছিলাম যে কমফোর্ট কিনা বা পা পাবো কিনা। এমনিতে আমি অনেকটাই লম্বা মেয়ে হিসাবে, সবাই বলে এটা আমার কথা না। তো যাই হোক 5 ফিটের অনেকটাই বেশি। তো দেখে আমরা ফাইনাল করেছিলাম দেখো এই স্কুটিটা, এই যে অরেঞ্জ কালারের আর অ্যাশ কালারের যে স্কুটিটা, এই স্কুটিটা। তো তারপরে এখানে জুডোর পাপা স্কুটির দাম দর করে কনফার্ম করছিল। এর মধ্যে জুডোর স্কুল ছুটি হওয়ারও টাইম হয়ে গেছিলো। এই শোরুমটা থেকে আরেকটু কিছুটা সামনে গেলে জুডোর স্কুল। তো তারপরে জুডোর পাপা এখানটায় স্কুটি দেখছিল, আর আমি চলে গেছিলাম জুডোকে আনতে। ফাইনালি আমি জুডোকে নিয়ে চলে এসেছিলাম। তো তারপরে দেখো এই যে শোরুমে চলে এসেছি। এখানে জুডোর পাপা বিল করছিল, আর জুডো এখানে দুষ্টুমি করছিল। আর আমি এখানে জুডোকে জিজ্ঞাসা করছিলাম যে জুডো কার গাড়ি নেওয়া হচ্ছে। তো সবসময় বলছে পাপার গাড়ি, একবারও বলছে না আমার গাড়ি। কিন্তু এখন যখন গাড়িটা চালাই ও অনেক খুশি হয় যখন আমি গাড়িটা চালাই ওর পাপার থেকে, কারণ ওর পাপার গাড়িতে তো চড়ে অভ্যস্ত, বাট আমি তো আগে কখনো গাড়ি চালাইনি বা সাইকেলও আমার কখনো চড়েনি। তো সেই কারণে অনেক খুশি হয় যখন আমি গাড়ি চালাই। তো তারপরে ফাইনালি চলে আসলো পেমেন্ট করার পালা। তো আমি ব্যাগ থেকে টাকাগুলো বার করে জুডোর পাপার হাতে দিচ্ছিলাম। তো আর এখানে ওর সাথে কিছু বকবক করছিলাম, ওই টাকা পয়সা নিয়েই কথা বলছিলাম। কি বলছিলাম আমার মনে নেই, কারণ ভিডিওটা বেশ কিছুদিন আগে, 1 মাস মতন হয়ে গেছে আমরা স্কুটি নিয়েছি, তারপরে আমি ভিডিওটা শেয়ার করছি। আর এখন আমি খুব ভালোভাবে স্কুটিটা চালাতেও পারি, যেহেতু আগে থেকে সাইকেল চালাতে পারতাম, তাই স্কুটি চালাতে কোনো অসুবিধাই হয়নি। মাত্র 2 দিন আমি রাস্তায় চালিয়েছিলাম, তারপর থেকেই রোডে চালাতে পারি। তো এখন স্কুটি নিয়ে জুডোকে স্কুলে যাওয়া আসা, বাজারে টুকটাক কাজ বাজ সব কিছুই করি।
তো যাই হোক, এখানে আমাদের স্কুটিটা দেখাচ্ছিল কিভাবে চার্জ দিতে হয়, কিভাবে না দিতে হয়, সব ফাংশনগুলো জুডোর পাপা এক এক করে দেখে নিচ্ছিল। কারণ যেহেতু আমি গাড়ির ব্যাপারে অত ভালো কিছু বুঝি না, তো জুডোর পাপাই সব কিছু দেখে নিচ্ছিল। আর আমাকে যদি কেউ গাড়ির ব্যাপারে কিছু জিজ্ঞাসা করে তো আমি তো বলবো আমি কিছু জানি না, বাট গাড়িটা চালাতে জানি, কোথায় কি সুইচ আছে না আছে সেই অপশানগুলো বলে দিতে পারবো, চালাতে পারবো, ব্যাস এতটুকুই। তো তারপর জুডোর পাপা সব ফাংশনগুলো দেখে নিল। আর এখানটায় দেখো আমার ব্যাগটাও জুডোর পাপার কাঁধে ঝুলিয়ে দিয়েছে, জুডোর ব্যাগটাও জুডোর পাপার হাতে। আর এখানে ওরা গাড়িটাকে একটু বেলুন টেলুন দিয়ে সাজালো, তারপরে একটু ছবি টবি তোলা হলো। দেন তারপরে আমরা গাড়িটা নিয়ে চলে আসলাম। আর তোমরা কে কে শপিং করতে গিয়ে বা কোথাও গিয়ে বরকে নিজের ব্যাগটা দিয়ে দাও অবশ্যই বলো। আমার বর কিন্তু আমার ব্যাগ অনেকবার নিয়েছে, তো অনেক ছেলেরাই নিতে চায় না, বাট আমার বর আমার ব্যাগ অনেকবার নিয়েছে। তারপরে আমি আবার ওর থেকে সব ব্যাগগুলো নিয়ে নিলাম। আর এখন আমাদের ছবি টবি তোলা কমপ্লিট হয়ে গেছে, গাড়িটা সাজানো হয়ে গেছে, চাবি দিয়ে দিয়েছে। আর এই দাদা অনেক কিছু বলে দিচ্ছিলো। তারপরে জুডোর পাপা গাড়ি চালালো আর আমি আর জুডো গাড়িতে বসেছিলাম, ব্যাস। তারপরে আমরা চলে আসলাম বাড়িতে। তো চলো, যে জুডোর পাপা এখন গাড়িটা চালাবে আর জুডো আর আমি দুজনে বসে পড়বো, তারপর বাড়ির দিকে রওনা দেবো। আর গাড়িটার কত কি দাম পড়েছে না পড়েছে বা কোথা থেকে নিয়েছি সব কিছু যদি জানতে চাও অবশ্যই কমেন্টে জানিও। তো আমি চেষ্টা করব সব কিছুর উত্তর তোমাদের দিয়ে দেওয়ার। তো একটা ভিডিওতে তো সব কিছু শেয়ার করা সম্ভব হয় না। তো দেখো জুডোবাবু সামনে দাঁড়িয়ে পড়লো আর আমি পিছনে বসেছিলাম। আর তারপরে তিনজনে মিলে বাড়ির দিকে চলে আসলাম। তো অনেক দিনের স্বপ্ন বলতে পারো আজকে পূরণ হলো, মুখের হাসিটা দেখে বুঝতেই পারছো। তো চলো শেষে কিছু নিজের কথা বলি। আমাদের ম্যারেজটা ছিল লাভ ম্যারেজ, 2 বছর মতন প্রেম করেছিলাম আর 8 বছরের বিবাহিত জীবন, বলতে পারো 10 বছর আমরা একসাথে আছি। তার মধ্যে অনেক ঝড় ঝাপটা অনেক কিছুই এসেছে, বিশেষ করে বিয়ের আগে যখন আমরা প্রেম করতাম তখন বিয়ের টাইমে অনেক কিছু বলেছিল যে লাভ ম্যারেজ বেশি দিন টিকবে না, ছেলেটা তোকে ছেড়ে দেবে, বা অনেকে ওকে বলেছিল যে মেয়েটা তোকে ছেড়ে দেবে। হ্যাঁ, তো এই সমস্ত করে টোরে অনেক ঝড়ঝাপটা পার করে দুজনে এক হয়েছিলাম। কিন্তু আমি একটা কথাই বলবো, যদি মানুষটা সঠিক হয় না তাহলে সব ইচ্ছাই পূরণ করা সম্ভব। আজকে যেমন আমার এই ইচ্ছেটা পূরণ হয়েছে, তো আর একটা জুডোর বাবার ইচ্ছা আছে, সেটা আমি পূরণ করতে চলেছি। সেটা তোমাদের একটা মিনি ব্লগে শেয়ার করবো। আজকের মতন বাই বাই।